অফিসের লাস্ট ফ্লোরের কনফারেন্স রুমটা সেদিন একদম ফাঁকা। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আর আমি অমিত একা বসে আছি টেবিলের ওপাশে। ঘড়িতে তখন রাত 9:30। সবাই চলে গেছে, শুধু ম্যাডাম অমৃতা এখনো তার কেবিনে। আমি অনেক দিন ধরে ওর ওপর নজর রেখেছি। 40 বছরের এই মহিলা যেন আগুন। একটু ভারী শরীর, কিন্তু সেই ভারীতেই যা মাদকতা। বুক দুটো এত বড় আর টান টান যে কোনো ছেলের দেখেই পড়ে যাওয়ার মতো। বিবাহিতা, কিন্তু স্বামীর সাথে থাকে না, একা থাকে। আর অফিসে আসার সময় বেশিরভাগ দিনই হাত কাটা ব্লাউজ বা স্লিভলেস টপ পরে আসে। বগল দুটো পুরোপুরি খোলা রাখে, যেন ইচ্ছে করে ছেলেদের উত্তেজিত করতে চায়। সেদিনও তাই। সাদা সিল্কের স্লিভলেস ব্লাউজ, নিচে কালো টাইট স্কার্ট, ব্লাউজের হাতা একদম কাঁধ পর্যন্ত কাটা। বগলের সাদা চামড়া আর কালো চুলের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। বুকের উপরের অংশটা প্রায় ফেটে বেরিয়ে আসছে। আমি চেয়ারে বসে থাকতে থাকতে আমারটা তো শক্ত হয়ে উঠল। হঠাৎ কেবিনের দরজা খুলে গেল। অমৃতা বেরিয়ে এলো, চোখে চশমা, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। বলে, অমিত, তুমি এখনো যাওনি? গলাটা মিষ্টি কিন্তু গভীর। আমি বললাম, ম্যাডাম, একটা ফাইল শেষ করছিলাম, বলে আমি উঠে দাঁড়ালাম। ও হেসে কাছে এলো। বুক দুটো প্রতি পদক্ষেপে দুলছে। বগলের গন্ধটা হালকা করে ভেসে আসছে, মিশ্রিত পারফিউম আর মেয়েলি ঘামের গন্ধ। আমার মাথা ঘুরে গেল। বলল, আজ অনেক দেরি হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, চলো আমার গাড়িতে তোমায় নামিয়ে দিই। আমি মাথা নেড়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম। লিফটে দুজন। লিফটটা নামছে আর ও আমার পাশে দাঁড়িয়ে। হঠাৎ ও হাত তুলে চুল ঠিক করতে গিয়ে বগলটা পুরো খুলে গেল। ঘন কালো চুল, সাদা চামড়া আর একটা হালকা ঘামের দাগ। আমি আর সামলাতে পারলাম না। বন্ধুরা, গল্পের এর পরবর্তী অংশ পড়তে গেলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা পুরো গল্পটা পড়ে নাও আর ভীষণ ভীষণ মজা নাও। পড়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি এরকম গল্প আরও শুনতে ইচ্ছুক হও, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।